চলে এসেছি আবার একটা সুন্দর জায়গায়। তো এখানে মানে বসে টাইম কাটানোর জন্য একটা সুন্দরভাবে কি দেখে মনে জায়গাটা চেনা চেনা লাগছে। সর্ষে গায়ে হলুদ মনে পড়ছে কি তোমাদের? দেখো এই সেই জায়গা, দুপাশে যেন বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আজ থেকে কয়েকশো বছর আগে যদি আমরা ফিরে যাই, তাহলে বাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাবো নবাব জমিদার পরিবারের প্রভাব প্রতিপত্তির স্বর্ণযুগ। তাদের বিলাসবহুল জীবনযাত্রা, অর্থের প্রাচুর্য আজও আমাদের ঈর্ষার বিষয়। বাওয়ালি রাজবাড়ির গল্প তার থেকে কোনো অংশে কিন্তু কম নয়। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিডিওর সামনে লাগে বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় চলে এসেছি। তো আজকে আমরা চলে এসেছি বাওয়ালি সেই ঐতিহ্যময় জায়গা বাওয়ালি রাজবাড়ি। তো আজকে আমরা এই বাওয়ালি রাজবাড়ি ভিতরের পরিবেশটা কেমন, মানে ভিতরে রাজবাড়ির ভিতরটা কেমন আর এখানে কি কি জিনিস রয়েছে সবকিছু আজকে এই ভিডিওটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা তোমরা দেখতে থাকো। আর আজকে এই বাওয়ালি রাজবাড়ির ভিতরে টোটালি আমরা এক্সপ্লোর তো করবোই, প্লাস এখানকার যারা যারা আগামী দিনে এখানে আসবে ভাবছো এখানে নাইট স্টে করবে কিংবা ডে আউটিং করবে, সবকিছু ইনফরমেশন আজকে এই ভিডিওটা তোমাদের কিন্তু শেয়ার করে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে বাওয়ালি রাজবাড়ির বাইরের এরিয়া এবং এটা হচ্ছে বাওয়ালি রাজবাড়ির প্রবেশপথ। এই রাজবাড়ির সামনে একটা বিশাল বড় আম গাছ আছে যা অনেক পুরানো। চলো এবার বাওয়ালি রাজবাড়ির ভিতরে প্রবেশ করা যায়। মণ্ডল পরিবারের স্থাপত্যকর্মের শ্রেষ্ঠ নিদর্শন হলো বাওয়ালি রাজবাড়ি, যার বয়স আজ প্রায় 250 বছর। স্বাধীনতার পরে নানা কারণে রাজবাড়ির অনাদরে এবং পরিচর্যার অভাবে ভগ্নপ্রায় হতে থাকে। সেই সময়ে বেশ কিছু বাংলা ফিল্ম এবং সিরিয়ালের শুটিং হলেও রাজবাড়ি হারানো রূপ খুঁজে পেয়েছে এই কিছুদিন আগেই। হেরিটেজ গেস্ট হাউস এবং হোটেল রূপে মূল রাজবাড়িটিকে সংস্কার করা হয়েছে, যা বর্তমানে পর্যটকদের জন্য হয়ে উঠেছে অন্যতম ঐতিহাসিক রিসর্ট। কলকাতার একজন বিখ্যাত ব্যবসায়ী অজয় রাওলা এটিকে প্রথম থেকে পুনরুদ্ধার এবং সংস্কার করেছেন। রাজবাড়ির ভিতরে ঢুকলেই ঠাকুর দালানের পরেই এরকম একটা সুন্দর জায়গা দেখতে পাবেন, যেখানে সামনেই দেখতে পাবেন একটা বড় পুকুর এবং পুকুরের মাঝে একটা বড় জলের ফোয়ারা, সাথে দেখতে পাবেন বসার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করা। পরন্ত বিকালে এখানে বসে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা। পাশেই দেখতে পাবেন একটি সুন্দর বড় বুগেনভিলিয়া গাছ, মানে চলতি ভাষায় আমরা যেটাকে বলে থাকি কাগজ ফুলের গাছ। এই গাছটি এই জায়গাটিকে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলেছে। চলে এসেছি আবার একটা সুন্দর জায়গায়। তো এখানে মানে বসে টাইম কাটানোর জন্য একটা সুন্দরভাবে ডেকোরেট করে করা আছে, কিংবা কোনো যদি কেউ ইভেন্টের জন্য চাই তো এখানে খুব সুন্দরভাবে সেটা করা আছে। দেখো এই জায়গাটা কত সুন্দরভাবে সাজানো আছে, একটু দেখো। পুরো সেই আগেকার যুগে সেই যেরকম ভাবে টেন্ট বানানো হতো, টেন্ট বানিয়ে রাজা মহারাজা বসতো, শুধু সেইভাবে এখানে ডেকোরেট করা আছে। আর সামনে তো এত সুন্দর একটা পুকুর আর ভিউ আছে। তার উপরে দেখো, হ্যাঁ তার উপরে দেখো এই গাছটা জায়গাটার মাহাত্ম্যই বাড়িয়ে দিয়েছে। এই দেখো এখানে 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 দেখো, এখানে প্যাক আছে অনেক কটা। হ্যাঁ
একটা হাঁস, একে আমরা কিউট ভাবে প্যাক প্যাক বলেই ডাকি। এরপর আমরা এগিয়ে গেলাম রাজবাড়ির ভিতরের দিকে। বাম দিকে এই ঘরটি সম্ভবত জিম করার জন্য তৈরি করা হয়েছে। বড় সুইমিং পুলটা এদিকটা আছে, সেটা এখন মেরামতের কাজ চলছে। না, ওখানে কাজ চলছে, রেস্ট্রিক্টেড, যেতে বারণ আছে। হ্যাঁ, সাইডে ফুলগুলো দেখো, কত ফুল, একদম লাল লাল জবা ফুল। দেখো এই একটা স্ট্রাকচারটার মধ্যে কি সুন্দর গাছের কারুকার্য গুলো। এদিকে অনেক রুম আছে। হ্যাঁ হ্যাঁ, দুপাশে যেন বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, এখানে নানা রকমের ফল গাছ আছে। হ্যাঁ, এগুলো রাজবাড়ির মধ্যেই, এগুলো ছোট ছোট একটা ভাগ ভাগ করে এখানে ঘর করা আছে। তো এখানে অনেকগুলো রুম আছে। এইগুলো রামরা, শুধু নাম্বারিং দিয়ে এই রুমগুলো করা আছে। তো খুবই সুন্দর একটা, পুরো রাজকীয় একটা ব্যাপার। রাজবাড়ি তো রাজবাড়ির মতোই লাগছে। এখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে, যেখানে বসে সুন্দরভাবে ছবি তোলা যায়। এখানে বসে ফটোশুট করার জন্য খুব সুন্দর। আর বিকালবেলা হচ্ছে যত তত হাওয়াটা দিচ্ছে, আরো সুন্দর লাগছে। পিছন দিকে দেখো বাঁশবাগান আছে। পুরো রাজকীয় রাজকীয় মনে হচ্ছে, রাজবাড়িতে এসে রাজা রাজা ফিল হচ্ছে না? তো চলো একটু ফটোশুট করে নিই, তো তারপরে আবার ভিডিওতে ফিরে আসছি। সামনে ডাইনিং স্পেসও আছে। তো আগে রাজবাড়ির মধ্যে এই ডাইনিং রুমটা ছিল না, এই ডাইনিং রুমটা নতুন করে তৈরি করা হয়েছে। আর এই হলো সেই নতুন ডাইনিং রুমটা। তো ডাইনিং প্লেসটা খুব সুন্দর লাগছে, দেখো। এখানে আবার দেখো একটা পিয়ানো টাইপস কিছু রাখা আছে, এখন বন্ধ আছে। ডাইনিং এরিয়াটা খুবই সুন্দর, এখানে ডাইনিং এরিয়ায় সবকিছু আছে। তো চলো আরো অন্যান্য জায়গাগুলো দেখি। যেহেতু রাজবাড়িটা খুব বেশি বড়, তো দেরি করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো ঝটাপট আগে পুরো রাজবাড়িটা দেখে নিই। সুইমিং পুলটা দেখবে? হ্যাঁ, যদিও এটা ছোট সুইমিং পুল, বড়টা ওখানে, বড়টা ওদিকে আছে। এই হচ্ছে সুইমিং পুল। সাইডে বসার অনেক জায়গা আছে। তো চলো এসো আরো অন্য ভিউগুলো দেখি। তো এটা হচ্ছে রাজবাড়ির আশ্রম। সত্যি খুব সুন্দর লাগছে, দেখো। মানে আগেকার, হ্যাঁ, আয়না, বড় আয়না। মানে আগেকার যুগের মানে জমিদার বাড়ির ঐতিহ্যই আলাদা। হ্যাঁ, খুব সুন্দর কারুকার্য করা ডিজাইনে। চলো সাইডে দেখো, এইগুলো দেখো, খুব সুন্দর কারুকার্য।
এই রাজবাড়িতে বুলবুল সিনেমারও শুটিং হয়েছে, আশা করি তোমরা সবাই জানো সেটা আর দেখেছো। আর সেই জায়গাটাও আমরা তোমাদের দেখাবো এক্ষুনি। তো এসো, রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, মারাত্মক। আর মাঝখানে ফোয়ারাটা দেখিয়ে দাও। দেখতে পাচ্ছ ফোয়ারাটা কত সুন্দর লাগছে, আর এই পুকুরটার জন্যই এত মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। অনেক শট ওই বুলবুল সিনেমার ওই ওপর থেকে নেওয়া হয়েছিল। এছাড়াও আছে তো রাজবাড়ি মানেই রাজশুভশ্রীর বিয়েও এই রাজবাড়িতেই হয়েছিল। রাজবাড়িতে বাওয়ালি অনেকের কাছে বললে হয়তো আমরা অবাক হই যে বাওয়ালির নাম অনেকে শোনে নেই, কিন্তু এই বাওয়ালিতে তৈরি এই রাজবাড়ির অনেক অনেক ইতিহাস আছে। আর অনেক অনেক মানে বিখ্যাত মানুষেরা এই রাজবাড়িতে এসে তাদের টাইম স্পেন্ড করা থেকে ভালো ভালো মুহূর্ত সবকিছু মানে এই রাজবাড়িতে কাটায়, কিন্তু এখনো অনেক লোকের কাছে সেটা জানা নেই। রাজবাড়িটা এত বড় যে ঘুরতে ঘুরতে শেষ করাই যাচ্ছে না। ও এটা হচ্ছে হিলিং স্পা এরিয়া এটা। আর একটা সামনের মেন দালানে যায়। দালানটা দেখো, ওদের কি দেখে মনে জায়গাটা চেনা চেনা লাগছে? সর্ষের গায়ে হলুদ মনে পড়ছে কি তোমাদের? দেখো এই সেই জায়গা। তো এখানে সর্ষের গায়ে হলুদ হয়েছিল। জাস্ট অসাধারণ ফিল লাগছে, অসাধারণ। তো এখানে মিরারগুলো জাস্ট অসাধারণ। মিরারগুলো দেখো, ফ্রেমের কারুকার্য থেকে শুরু করে খুবই সুন্দর লাগছে, খুবই খুবই। এই দালালটা দেখো, দালালটা জাস্ট ওয়াও। একবার হলেও এই রাজবাড়িতে সবাই ঘুরে যাওয়া উচিত। হ্যাঁ দেখো এখানে কত সুন্দর, দেখো এটা ছাড়ের তলায়। এটা কি আমি ঠিক যে বলতে পারছি না, কিন্তু ভালো লাগছে। নাইট ভিউটা তো দেখাবো, চলো এবার মেন জায়গা এসো। এই হচ্ছে মেন রাজবাড়ির, এখান থেকে ওভারঅল ভিউটা পুরো দেখা যায়। আর এই হচ্ছে সেই বুলবুলের শুটিং। বাওয়ালি মন্ডল রাজবংশের একটি অসাধারণ পারিবারিক ইতিহাস রয়েছে, যা 400 বছরের আগে শুরু হয়েছিল। যেটি শুরু হয়েছিল মুঘল সম্রাট আকবর দি গ্রেট ও তার সেনাপতি জয়পুরের মহারাজা মানসিংহ এবং একজন প্রতিশ্রুতিশীল সেনা অফিসার শোভারামের সাথে। রায় মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা। কৃষক ও জলদস্যুদের বিদ্রোহ দমন করার বিনিময়ে তাকে বর্তমান বাংলা থেকে সুদূরে 3 লক্ষ একর জমি উপহার দেওয়া হয়েছিল। বাওয়ালি রাজবাড়িটি প্রায় 250 বছর আগে নির্মিত হয়েছিল। সময়ের সাথে সাথে স্বাধীনতার পর জমিদাররা তাদের বেশিরভাগ সম্পদ হারিয়ে ফেলে। এই বিশাল রাজপ্রাসাদটি সংরক্ষণ করা তখন একটি গর্বের চেয়ে বেশি বোঝা হয়ে গিয়েছিল। অবশেষে 2010 সালে ভবনটি পুনরুদ্ধার করা হয়। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার একটি ছোট্ট গ্রাম বাওয়ালি গ্রামে তার গৌরব ফিরে আনার পর এটি এখন একটি বিলাসবহুল ঐতিহ্যবাহী রিসর্ট। আর এই হচ্ছে তুলসী মঞ্চ। এখানে এসে একটু বাদে সন্ধে দেওয়া হবে, পুরোহিত আসবে আর সন্ধে আরতি করে এই প্রদীপগুলো সব জ্বালিয়ে দেওয়া হবে। ভাবতেই পারছো কতটা সুন্দর লুক আসে, দেখা যাবে। হ্যাঁ এটা হলো রাজবাড়ির ঠাকুর দালান। এখানে রাজবাড়ির দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন প্রতিমা পুজো করা হতো। তো
এটা ছিল বাওয়ালি রাজবাড়ির ওভারঅল ভিউ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর রাজবাড়ি সংক্রান্ত কোনো ইনফরমেশন লাগলে সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। এখনের মতো টাটা।